হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। সবজির মধ্যে কুমড়ো একটি এমন সবজি যা আমরা প্রায় রান্না করে থাকি। আজকের আমাদের রেসিপি কুমড়োর ছক্কা, বাঙালির অতি প্রিয় এবং খুবই সুস্বাদু একটি রেসিপি। তাহলে আজকের রেসিপিটি শুরু করা যাক। কুমড়োর ছক্কা বানাবার জন্য সর্বপ্রথম আমাদের লাগছে কুমড়ো। আমরা যতটা প্রয়োজন কুমড়ো নেব, নিয়ে খোসাটাকে ভালো করে ছাড়িয়ে তারপরে এটাকে আমরা ডুমো ডুমো করে কেটে নেব। এখানে আমি 1.5 ইঞ্চ মতো করে ডাইস কেটে নিয়েছি। এবার আমরা নেব আলু। আলুটাকেও একটা আলুকে 8 ভাগ করে কেটে নেব এইভাবে। আর কুমড়ো আর আলুটাকে খুব ভালো করে আমরা ধুয়ে নেব। আলুটা আমরা একটু ছোট পিস করেছি, কেননা আলুটা কুমড়োর থেকে একটু বেশি সময় নেবে সেদ্ধ হতে। এবার আমরা একটু ভাজা মশলাটা রেডি করে নেব। তার জন্য আমাদের লাগছে 1 চা চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, আর 1/2 চা চামচ লাগছে আমাদের গোলমরিচ গুঁড়ো, আর তার সাথে একটা লাল লঙ্কা। এবার খুব সামান্য এটাকে একটু আমরা ভেজে নেব, যাতে পুড়ে না যায়, এটা আমাদের খেয়াল করতে হবে। এবার আমরা এটাকে ঠান্ডা করার জন্য রেখে দেব। কড়াইতে তেল গরম করে নেব। আমরা অবশ্যই সর্ষের তেল ইউজ করব। আর তার মধ্যে কুমড়োগুলো দিয়ে কুমড়োগুলোকে খুব ভালো করে ভেজে নেব। প্রথমে আমরা এটা হাই ফ্লেমে ভাজবো, তারপরে এর মধ্যে প্রয়োজন হলে একটু নুন দিয়ে এটাকে আমরা মিডিয়াম ফ্লেমে পুরো কুমড়োটাকে ভাজবো। কুমড়োটা যেন 60% সেদ্ধ হয়ে যায়, এতটা আমাদের ভাজতে হবে। বাকিটা আমরা রান্না করার সময় করব। ঠিক এভাবে কুমড়োটা আমাদেরকে ভাজতে হবে। কুমড়োটা বেশি ভাজা হয়ে গেলে কিন্তু রান্নার সময় এটা পুরোটা গলে যাবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার আরেকটি চ্যানেলকে অবশ্যই ফলো করবেন, লিংক ডেসক্রিপশনে। কুমড়োগুলো এবার আমরা তেল থেকে বার করে নেব। এবার সেম তেলের মধ্যে আমরা ফোড়ন দেব। তেজপাতা, শুকনো লঙ্কা, 1/2 চা চামচ দেব 5 ফোড়ন, আর সাথে দিয়ে দেব একটু হিং। এই মশলাগুলো থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে, তখন এর মধ্যে আমরা দিয়ে দেব আলু। এবার আমরা আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেব। যতক্ষণ আমাদের আলুগুলো ভাজা হচ্ছে ততক্ষণ আমরা বাকি মশলাগুলো রেডি করে নেব। এর জন্য আমাদের আরও যে মশলাগুলো লাগছে সেগুলো হলো আদা আর কাঁচা লঙ্কা। এই দুটোকে আমরা একসাথে একটু কোর্সলি গ্রাইন্ড করে নেব, কিংবা থেতো করে নেব, ঠিক এইভাবে। এবার আমরা যে ভাজা মশলাটা করেছিলাম সেই মশলাটাকেও আমরা ঠিক এইভাবে একটুখানি কোর্সলি এটাকে গ্রাইন্ড করে নেব, ঠিক এইভাবে। আর একটা মশলা আমাদের লাগবে, সেটা হচ্ছে হলুদ গুঁড়ো 1 ছোট চা চামচ, ধনে গুঁড়ো 1 চা চামচ, জিরের গুঁড়ো 1 চা চামচ, আর সাথে লাগছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চা চামচ। এটাকে এবার আমরা জল দিয়ে একটুখানি ভিজিয়ে রাখবো। এই হয়ে গেল আমাদের মশলা। এবার আমাদের আলুগুলো আর একটু সেদ্ধ হবে, তার জন্য আমরা এর মধ্যে একটু জল দিয়ে দেব, আর সাথে একটু নুন দিয়ে দেব। আলুটা একটু সেদ্ধ হতে বেশি সময় লাগে, তাই আমরা আলুটাকেও 70% মতো সেদ্ধ করে নেব। তারপর আমরা এর মধ্যে বাকি মশলাগুলো দেবো। তো আলুটাকে আমরা ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে নরম করে নিয়েছি। এবার আমরা এর মধ্যে অ্যাড করব আদা আর কাঁচা লঙ্কা বাটা। এটা দিয়ে আমরা এটাকে ভালো করে মশলাটা একটু ভেজে নেব। যখন আদা আর কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে যাবে, তখন আমি বাকি গুঁড়ো মশলাটা, যেটা আমরা জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেই মশলাটাকে ব্যবহার করব। এবার এই মশলাটা দিয়ে দেব। মশলার সাথে এবার আমরা একসাথে এটাকে ভাজবো। আমরা জল দিয়েছি কেননা না হলে মশলাগুলো পুড়ে যাবে, তাই। এবার সব মশলার সাথে একসাথে আলুটাকে আর একটু নেড়ে নেব। তো এইভাবে মশলাটা যেই ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে আমরা দিয়ে দেব নারকেল কোড়া। না থাকলে ডেসিকেটেড নারকেলও এর মধ্যে ব্যবহার করা যেতে পারে। আমি এখানে ডেসিকেটেড নারকেল ইউজ করেছি 2 টেবিল স্পুন। আর সাথে একটু অ্যাড করব ছোলা। এখানে আমি সেদ্ধ ছোলা ব্যবহার করেছি, এখানে কাঁচা ছোলাও ব্যবহার করা যেতে পারে। তো এইভাবে আমরা এই সময় ছোলা আর নারকেলটাকে অ্যাড করে এবার একসাথে কিছুক্ষণ আমরা এটাকে ভেজে নেব মশলার সাথে একসাথে। যখন এটা আমাদের একসাথে একটু ভাজা হয়ে যাবে, এবার অ্যাড করে দেব এর মধ্যে আমরা কুমড়োটা। কুমড়োটার সাথে মশলার সাথে সমস্ত ইনগ্রেডিয়েন্ট একসাথে আমরা এবার একটু কষিয়ে নেব। যখন এটা ভালো করে কষানো হয়ে যাবে,
এর মধ্যে আমরা একটু দিয়ে দেব মিষ্টি। এখানে আমি দিয়েছি গুড়, এটা হচ্ছে অর্গ্যানিক গুড়, আমি যেহেতু চিনি ব্যবহার করি না। আর সাথে দিয়ে দেব স্বাদ মতো নুন। এখানে চিনি ব্যবহার করা যেতে পারে, যারা চিনি ব্যবহার করতে চান সেটা করতে পারেন। আর নুন দিয়ে এবার এটাকে খুব ভালো করে মিক্স করে তারপরে এর মধ্যে আমরা দিয়ে দেব প্রয়োজন মতো জল। জল ততটাই দেব যতটা আমরা গ্রেভি রাখতে চাই, কারণ এটা খুব বেশি গ্রেভি থাকবে না, যাতে এটা সেদ্ধ হয়ে একটু সেমি গ্রেভি মতো মাখা মাখা মতো হয়ে যাবে, সেই মতো আমরা এর মধ্যে জল দেব। তো এই জলটা দিয়ে প্রেফার করবেন গরম জল দিতে, খুব ভালো হবে। দিয়ে এটাকে আমরা ঢাকা দিয়ে এবার আমরা সেদ্ধ হতে দেব 4 থেকে 5 মিনিট। 4-5 মিনিট পরে এটা খুব ভালো করে নরম হয়ে গেছে, সমস্ত আলু কুমড়ো সব। তো এইভাবে এটা বানানো যেতে পারে খুব সহজভাবে। এবার আমরা ঢাকাটা খুলে কিছুক্ষণ আমরা এমনি ফুটতে দেব। ব্যাস হয়ে গেল রেডি কুমড়োর ছক্কা। এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও টেনে যাবে ঝোলটা। এবার আমরা ফাইনালি দিয়ে দেব যেটা আমরা ড্রাই রোস্ট করেছিলাম মশলাটা, সেই মশলাটা। এটা প্রয়োজন মতো দেব। এখানে আমি 1.5 চামচ মতো ইউজ করেছি, আপনাদের যতটা প্রয়োজন ততটা দেবেন। এখন এটা সেমি গ্রেভি মতো আছে, ঠান্ডা হয়ে গেলে পুরোটাই এটা ড্রাই হয়ে যায়। তো এইভাবে আমরা বানিয়ে ফেলতে পারি কুমড়োর ছক্কা। এটাকে রুটি, পরোটা এবং ভাত দিয়েও আমরা খেতে পারি। ভীষণই সুস্বাদু একটা বাঙালি ডিশ, অবশ্যই ট্রাই করবেন আর আমায় কমেন্টে জানাবেন কেমন লাগলো। লেগে থাকলে শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।